আসসালামু আলাইকুম। অনেকের এক্সটেনশন ডাউনলোড করার ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে, তাই তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা। আচ্ছা, তো আমি শুরু করছি। আর প্রথমে ডাউনলোড করতে হবে। যদি আপনি আগেই ডাউনলোড করে রাখেন সেই ক্ষেত্রে নতুন করে আবার ডাউনলোড করা লাগবে না। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা একটু ডাউনলোডের অপশনে যাব, ডাউনলোড ফোল্ডারে যাব, গিয়ে দেখবো যে হ্যাঁ অলরেডি এখানে চলে আসছে। তো আমাদের কাজ হলো আরেকটা ফোল্ডার তৈরি করব এখানে। ফোল্ডারে যে কোনো একটা নাম দিতে পারেন আপনি। তো আমি এখানে পিজিবিডি দিলাম। তো আমাদের এই এক্সটেনশন আমি এই ডাউনলোড ফোল্ডারের ভিতরে নিলাম। নেয়ার পর আমরা ফোল্ডারের ভিতর ঢুকবো। ঢোকার পর আমরা এক্সটেনশনের উপরে প্রথমে ক্লিক করব, ক্লিক করে রাইট ক্লিক করার পর এক্সট্রাক্ট অল। ওকে, আমাদের এখানে যে পেজটা আসছে এটাতে আমাদের আর কোনো কাজ নাই, এখানে এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। তা আমরা এখানে এই এই অপশনটা এখন এখান থেকে এটা কেটে দিব। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এই ব্রাউজারের সবার উপরে ডানে থ্রি ডট বাটন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচের সাইডে খেয়াল করতেছি এক্সটেনশন নামে কিছু একটা আছে। এটার বাঁ সাইডে ম্যানেজ এক্সটেনশন, এই ম্যানেজ এক্সটেনশন আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর সবার উপরে ডানে ডেভেলপার মোড নামে একটা অপশন আছে, এটা আমরা অন করব। অন করার পর সবার বাঁ সাইডে লোড আনপ্যাকড, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডাউনলোড অপশনে যাব। মনে আছে একটু আগে যে আমরা ফোল্ডার তৈরি করেছিলাম, এর ভিতরে এক্সটেনশনটা রেখেছিলাম। তো আমরা ডাউনলোড অপশনে ওই ফোল্ডারটাতে যাব এবং ডাবল ক্লিক করব। ক্লিক করে ভিতরের এই ফোল্ডারটা সিলেক্ট করে আমরা সিলেক্ট ফোল্ডার দিয়ে দিব। তাহলে দেখতে পাবেন আপনি যে আপনার এখানে এক্সটেনশন সেটআপ হয়ে গিয়েছে। ব্যাস, আর কোনো কাজ নেই এখানে। আমরা এটা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা সেই নির্ধারিত সাবস্ক্রিপশনে চলে আসি। এখানে এসে একটা রিলোড দিব। এখন দেখেন বলতেছে না কিন্তু যে ডাউনলোড করার জন্য, এখন বলতেছে ক্লিক টু অ্যাক্সেস। তো আমরা এটা ক্লিক করি। ওকে, চলে আসবে। চলে আসছে অলরেডি। নেটওয়ার্ক প্রবলেমের কারণে মাঝে মাঝে আসতে কিছুটা ডিলে হতে পারে। এই যে প্রিমিয়াম চলে আসছে। তো আমাদের কাজ শেষ হলে আমরা আবার করব কি, এটা কেটে দিব। তো স্বাভাবিক এখানে আপনি ড্যাশবোর্ডে আসবেন, আসার পর আপনার সাবস্ক্রিপশন যা আছে তার এক্সপেন্ডিড দেখতে পাবেন। পাশাপাশি নিচের সাইডে আপনি আপনার সাবস্ক্রিপশন যা যা নিয়েছেন আমাদের কাছ থেকে তা দেখতে পাবেন। ধরলাম আপনি গ্রামারলি নিয়েছেন, বা আবার নিচের সাইডে চ্যাট জিপিটি আছে। তো লাইক আপনার এক্সটেনশন একবারই সেট আপ দিতে হয়, এর পরবর্তীতে আর দেয়া লাগে না। তো আমরা চ্যাট জিপিটিতেও যদি যাই তখন দেখা যাবে যে ক্লিক টু অ্যাক্সেস, তো একটা ক্লিকেই আপনি অ্যাক্সেস করতে পারতেছেন চ্যাট জিপিটি। আশা করি আমি বুঝাতে পেরেছি। আর তারপরেও যদি সমস্যা হয়ে থাকে কাইন্ডলি আমাকে জানাতে ভুল করবেন না। ধন্যবাদ।